জিয়াউর রহমানের আমলে প্রতি রাতে মানুষকে বিনা বিচারে ফাঁসি দেওয়া হতো। ২৫০০ আমাদের মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। আজকে তারা আইন শৃঙ্খলা এবং হত্যা গুমের ব্যাপারে বিদেশিদের কাছে ইফতারি পার্টিতে যায় আর নালিশ করে। আজকে অবৈধ ক্ষমতা দখলকারীরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের জন্য কান্নাকাটি করে। যাদের জন্মের মধ্যেই কোনোদিন গণতন্ত্র ছিল না, ওদের জন্ম হয়েছে অবৈধ ক্ষমতা দখল করার মাধ্যমে। আপনারা তো জানেন, সেই ঘটনা না বললাম কিভাবে ক্ষমতা দখল করছে বন্দুক উঁচা করে। একজন মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে যেই দলের সৃষ্টি, যেই দলের নাম ছিল জাগদল, সেই দলের সৃষ্টি, তারপরে সেই দল হইল বিএনপি। তাদের জন্মটা কোথায় তারা নিশ্চয়ই ভুলে গেছে। তাই তারা এখন গণতন্ত্রের কথা বলে, যেটা সত্যি হাস্যকর। রাজনৈতিক দলের কিছু শিষ্যদের দ্বারা এই বিএনপি সৃষ্টি। নেতা কর্মীদের উদ্দেশ্যে শেষ কথা বলবো, আমাদের সামনে অনেক কাজ। আমাদের প্রধান কাজ আমাদের সাধারণ জনগণ, মা বোন এবং সুবিধা বঞ্চিত মানুষদের, কর্মজীবী শ্রমজীবীদের মানুষের পাশে থাকা। শেখ হাসিনা যে রাজনৈতিক মানদণ্ড সৃষ্টি করেছে, সেই মানদণ্ড অনুসরণ করতে হবে। সততা নিষ্ঠার সাথে গণমানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রামের জন্য কাজ করে যেতে হবে। আগামীতে এই দেশে আমাদের নতুন প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম সুশাসন কায়েম করবে। কোন জনবিচ্ছিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের পূর্ব নির্ধারিত সংজ্ঞা দ্বারা আমাদের সুশাসনের সংজ্ঞা রচিত হবে না। আমাদের সুশাসনের সংজ্ঞা ইতিমধ্যে রচিত করেছে জননেত্রী শেখ হাসিনা। যার অর্থ হচ্ছে মানবিকতা, ন্যায়পরায়ণতা এবং স্বচ্ছতা। আপনারা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন এবং দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করে। ইনশাআল্লাহ তারই নেতৃত্বে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম।